হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সামটাইম উইথ খুশি অ্যান্ড ব্লসম ওয়াইজ। তো অনেক দিন পরে আমি আবার ব্লগ নিয়ে আমার চলে এসেছি, কারণ জানি আমি একটু ব্লগ দিচ্ছি না, কোনো স্কেচ ভিডিও দিচ্ছি না, কারণ খুবই ব্যস্ত আমি এর জন্য। কিন্তু এবারে হলো জগদ্ধাত্রী পুজো, কোথাও ঘুরতে যাচ্ছি না, শুধু পুজো নিয়ে দেখাবো, পুজো নিয়ে পুরো ব্লগটা হবে। আরে পুরো স্টার্টিং থেকে এন্ড অবধি তোমরা আমার সাথে থেকো। তো চলো ব্লগটা তোমরা এনজয় করো আর আমি আমার মোমেন্টগুলোকে। ঠিক আমাদের বাড়ির প্যান্ডেলটা এভাবে সাজানো হয়েছিল। এইটা হচ্ছে লাইটিং এভাবে দেওয়া হয়েছিল। জানি ভিডিওটা খুবই লেটে আসছে, কারণ জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে প্রায় 6 মাস হয়ে গেছে, তারপরে ভিডিওটা আমি আনছি। সেজন্য অনেক অনেক সরি, কারণ আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, এর জন্য আমি ভিডিওটাকে আনতে পারিনি। কিন্তু তোমরা ডেকোরেশনটা কেমন হয়েছে এখন কিন্তু প্লিজ বলে দিও। এভাবেই লাইটিংগুলো করা হচ্ছে। আর সত্যি কথা বলতে লাইটিংগুলো কিন্তু আমার প্রচণ্ড ভালো লেগেছে, কারণ রাত্রিবেলা কিন্তু অপূর্ব লাগছিল। আমাদের বাড়ির ওপরের পোর্শনতেও লাইট লাগানো হয়েছিল, কিন্তু মনে হয় সেই সময় লাইটটা জ্বালাতে ভুলে গেছিলাম। আর তারপরে এখানটা হচ্ছে ঠাকুর থাকবে, এর ভেতরটাও দেখাবো তারও। এই যে এখানে বেদির এখানে ঠাকুরটা বসবে। তারপরে এখানে এরকমভাবে করা, এখনও চেয়ার টিয়ার ঠিক করে পাতাপুতি হয়নি। চলো তারপর দেখে নেওয়া যাক। তো গাইস, সকাল থেকে একেবারে সন্ধ্যেতে তোমার সাথে কথা বলছি। একটু পরে যাবো আমরা ঠাকুর আনতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু তোমরা কি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছো নাকি করো? করে ফেলো। টের কিসের? মানে দেরি দেরি কিসের? করে ফেলো, যখন ঠাকুর আসবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। সো টিল দেন দেখতে থাকো। ফাইনালি আমরা এতক্ষণ লেট করার পরে যাচ্ছি ঠাকুর আনতে। তো চলো ওখানে গিয়ে দেখাবো। চলো। যেমন তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঠাকুর আনতে চলে এসেছি। আর এখানটা এই পোর্শনের এই ভিডিওর ক্লিপের এখানে আমি অনেক জোরে চিল্লিয়েছিলাম, কারণ ঠাকুরের মাথার উপরেই পাখা ছিল আর আমি অনেক জোরে চিল্লিয়েছিলাম। এর জন্য ভিডিওর যে ভয়েসটা ছিল ওটাকে আমি কেটে দিয়েছি, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আর কি হয়েছে না, এতখানি লেট ভিডিও দেওয়ার ফলে আমি অনেক আসল যেগুলো হয়েছিল আমি সেগুলোই বলতে ভুলে যাচ্ছি, কারণ মনেই নেই সেই মুহূর্তে আমি এখানে ভেবেছিলাম বলবো এটা, ওখানে ওটা বলবো, আমি এখন আর মনে নেই। তারপরে এখান থেকে যাওয়া হচ্ছে আমাদের বাড়ির দিকে। আমাদের বাড়ির গলিতে তো ঠাকুরকে ঢোকানো হয়ে গেছিলো, কিন্তু লাইটগুলো এমনভাবে লাগানো হয়েছিল ঠাকুরের মুকুটটা বারবার ওখানে স্ক্র্যাচ খাচ্ছিল। হ্যাঁ, স্ক্র্যাচ খাচ্ছিল। এর জন্য আমিও তখন অবাক হয়ে যাচ্ছি যে এবার মুকুটটা না খুলে পড়ে যায়। কারণ ওর উপরে আরেকটা মুকুট ছিল যেটা অলরেডি আমার হাতে ছিল। কিন্তু আরেকটা যেটা একদম অ্যাটাচ করা আছে ওটা তো আর হাতে রাখতে পারি না, ওটা আর হাতে ছিল না। আমাদের ঠাকুর চলে এসছে, আর আমি আমার ঠাকুরের খুব আলো এখানে, তাই জন্য এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, হাঁপিয়ে গেছি, কারণ ফুল ছাদ থেকে বয়ে নিচে আনতে হয়েছে এর জন্য, কারণ সাজানো হবে। তো সেটা তো সাজানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। ততক্ষণ জন্য তোমাদের জন্য গুড নাইট, আমাদের jন্য গুড নাইট না। তো দেখা যাক দ্য ফাইনাল লুক অফ মা, ওটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, তো সেটা দেখাচ্ছি। আমি এখানে চুলটা ঠিক করে। তো লাইটটা হ্যালোজেনটা ঠাকুরের কাছে বন্ধ করেছে, কারণ অত দেখা যাবে না, মানে ভালো করে এটার, এর জন্য। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। গাইস, রাত্রির বেলা না কি হয়েছে, খিদে পেয়ে গেছে খুব, কারণ ফুল টুল সাজিয়ে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখানে একজন পুজো দেওয়ার জন্য, কালকে পুজো দেওয়ার জন্য একজন মিষ্টি রেখে দিয়ে গেছিলো, আর তার সাথে 5 টাকার এই নোটটা রেখে দিয়ে গেছিলো। 5 টাকার নোটটা খুব অ্যান্টিক, বাট মিষ্টিটা খুব অ্যান্টিক না, তাই জন্য ভাবলাম মিষ্টিটা খেয়ে নিই।
তাই জন্য আমরা ভেবেছি একটা প্ল্যান, যেটা হলো মিষ্টিটার ছবি তুলে রাখবো, ওই পয়সাটি সেম সাইজের সেম মিষ্টি অ্যান্ড যটা পিস আছে সেই কটাই আমরা কালকে সকালবেলা আবার ঠাকুরকে দিয়ে দেবো, সেম নাম দিয়ে গোত্র এক্সেট্রা যাই থাকবে, যা লেখা আছে তাই দিয়ে দেবো। কিন্তু এই সময় এটা খাবো, সত্যি খাবো। আর মিষ্টিটা আমি দেখিয়ে দিই, যেটা হলো যেটা আমি খাবোই। এটা হচ্ছে পুজোর দিন, সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে আর এখন হচ্ছে মাকে মালা পরানো হচ্ছে, শেয়ার করছি, চলো দেখে নিই। আমরা এত কাজের মানে বিশেষ করে আমি এত কাজের মধ্যে ভিডিও করতেই ভুলে গেছি, তো অনেকখানি পুজো এগিয়ে গেছে, মানে প্রায় পুজো স্টার্টই হয়ে গেছে। তার এখন আমি বাথরুম নিজেকে ফ্রেশ করতে যাচ্ছি, সেজে গুজে তোমার সাথে দেখা করবো, আমি দেখা করবো না, খুব বাজে দেখতে লাগছে আমাকে এত ঘেমে ঘুমে। চল পরে দেখা করছি। এটা হচ্ছে আমার মানে চশমা, আমি চশমা নিতে ভুলে গেছি। হ্যাঁ, তো আমি চশমাটা নিয়ে নিই, তারপর দেখো। তো এখন আমরা যাচ্ছি ভিক্ষা করতে। হ্যাঁ, ওটা একটা রিচুয়াল, পুজোরই রিচুয়াল, তো ওখানে যাচ্ছি, চলো যাওয়া যাক, ওখানে তোমার সাথে মানে দেখাবো। সো গাইস, আমরা ভিক্ষা করতে বেরিয়েছি, এত সুন্দর সেজে, সত্যি সত্যি এত সুন্দর ভিখারি মানে কেউ হয়তো দেখেনি। ঠিক, ও তো পুরো জলজান্ত, ফুলের ফুল। এখন হবে কুমারী পুজো। হ্যাঁ, একটা ছোট মেয়ে, কুমারী মেয়ে, তাকে পুজো করা হবে। তো চলো দেখে নিই। হ্যাঁ, এখানে আমি কথা বলতে পারছিলাম না, এটা ঠিক। চলো দেখে নিই বাকি পুজোটা। সত্যি কথা বলতে এত জোরে জোরে ঢাক কাঁসর ঘন্টার আওয়াজ হচ্ছে না, আমি যতই কথা বলি কিচ্ছু শোনা যাবে না, বুঝলে? তারপর আমি সব ভিডিও তো দিচ্ছি, ক্লিপ দেখাবো। আমাদের হোম কিন্তু স্টার্ট হয়ে গেছে কুমারী পুজোর পর। কুমারী পুজো হয়ে গেছে, তারপর হোমটা হচ্ছে। সো ইটস মাই নিউ লুক অ্যান্ড পুজো হয়ে গেছে, তো সেই সবাই এখন উপরে খেতে যাচ্ছে। তোমরাও পারলে খেতে চলে আসো, তোমাদের হয়তো নেমন্তন্ন করিনি, কিন্তু তাও তোমরা খেতে চলে আসো। একটা ভালো কাজ করেছো। আমরা সবাই মিলে খেতে বসে গেছি, তো তোমরা সবাই দেখে নাও। এটা আরো ভালো। আমরা এখানে খাচ্ছি, তো তোমরা দেখে নাও। এই যে সবাই মিলে বসে গেছে এখানে খেতে, তো আমরা খাচ্ছি। মানে লোকে বলবো ঝগড়া হচ্ছে, বাট ঝগড়া হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে এখানে। এই যে সব ডিসকাশন চলছে, খুবই সিরিয়াস ডিসকাশন। তোমরা যদি ডিসকাশনের মধ্যে থাকতে চাও, এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো গাইস, ইটস টাইম টু স্লিপি, মানে এখন ঘুমোতে হবে, তো কালকে সকালে একদম এনার্জি পাবো না, কারণ কালকে সকালে আরও বেশি কাজ, বিকজ কালকে একদম পুজোর এন্ডিং, সূত্র কেটে দেবে, তারপরে আরও অনেক রকমের রিচুয়ালস আছে, সেগুলো পালন করা হবে, তো ওগুলোর জন্য অনেক এনার্জি দরকার, সেটার জন্য ঘুমানো দরকার খুবই। তো সেটাই ঘুমবো বাট ঘুম তো আসবে না একেবারে, না, আমার গলাটাও ধরে গেছে। তো ঠিক আছে, কালকে সকালবেলা তোমার সাথে কথা বলছি। তো কালকে সকালের জন্য এখন থেকেই গুড মর্নিং।
দধিকর্মা করা হচ্ছে, আমি দধি মঙ্গল বলতে যাচ্ছি। দাঁড়া চালাচ্ছি, ভিডিওটা করবো না। এই যে আর ইনি ছোটু কিছু ঢাক বাজাচ্ছে। ডে 2 আজকে পুজোর। সকাল সকাল সুতো কাটা হয়ে গেছে, পুজোর ওগুলো দেখাতে ভুলে গেছি। না নিশ্চয়ই আবার দেখাবো। দধিকর্মা খাওয়া হয়ে গেছে, আমার সব কাজিনরা চলে এসেছে, খুব মজা করছি, তোমার সাথে সেটা শেয়ার করবো। তো ততক্ষণ তোমার ভিডিওটাকে এনজয় করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আবার কি করবে। সো গাইস, দিস ইজ মাই ওভারঅল লুক ফর দ্য ডে। কেমন লাগছে আমাকে প্লিজ বলো, আমি ছবি তো ছাড়বোই, দেখে নেবে তখন তোমরা। আমার না শ্বাস দিকে লেট হয়ে গেছে, তাই জন্য আমাকে ছাড়াই সবাই প্রসাদ দিতে শুরু করে দিয়েছে। We are the Shunoris and hi. Hey guys. Hi guys. Hi guys. মান্টি বলার কি ছিল? Hi guys. আচ্ছা বাইরে ফলস করছি। জানালে আমার কেমন দেখতে লাগছে? আমি জানি আমার কি 6 মাস পর যখন এই ভিডিওটাকে আমি আবার দেখি না, এক্সপ্লেন তো ঠিকঠাক করতে পারবো না, কিন্তু মনে হয়েছিল একটা জ্যান্ত শাকচুন্নি আমার ঘাড়ে এসে পড়েছে। আমাদের খাবার দেওয়ার সেশন শেষ হয়ে গেল, কিন্তু খাবার দাবার সেশন শেষ হয়নি। ও সেটাও হবে, শেষ হয় না, সেটাও হবে। তো এখানে সবাই বসে আছে, কখন খেতে দেবে, নিশ্চয়ই খেতে দেবে, কিন্তু ততক্ষণের জন্য অপেক্ষা করতে হবে, করতেই হবে। গুড মর্নিং এভরিওয়ান। আমার মুখ চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি প্রচণ্ড টায়ার্ড। হ্যাঁ, আমি তো প্রচণ্ড টায়ার্ডই, আর আমাদের বাড়ির সবাই টায়ার্ড। আমি নিজেই 11টার সময় ঘুম থেকে উঠেছি, ওরা তো এখনও বলতে গেলে সব এখনও ঘুমের ঘোরেই আছে। হ্যাঁ, তো তারপরে এখনও অনেক খাবার বেঁচে গেছে, তো বলতে গেলে এখনও যদি কেউ আসে তখনও তাকে দিতে পারবো। সময় ঠাকুরের কাছে প্রচণ্ড ফাঁকা ফাঁকা ছিল, এর জন্য ভাবলাম ঠাকুরের সাথে বসে একটা ডিলই করে নিই। শুধু মাকে কি বলছিলাম তোমরা কি জানো? মাকে শুধু বলছিলাম, মা আইসিএসসি পরীক্ষা আসছে, প্লিজ আমার যেন খুব ভালো রেজাল্ট হয়, এইটুকু প্রার্থনা করছিলাম, আর কিছুই না। সো গাইস, সন্ধ্যে হয়ে গেছে আর আমাদের বাড়িতে কীর্তনও শুরু হয়ে গেছে, আর আমিও সম্পূর্ণ রেডি হয়ে গেছি, তারপরে ভিডিও করতে এসেছি। তো আমার লোকটা ডে 3 কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো ততক্ষণ তোমাদেরকে কীর্তনগুলো দেখাই, আর আমি নিজেও এনজয় করি কীর্তনের ব্যাপারটাকে। তো চলো দেখা যাক। সারাদিন 24 ঘন্টার মধ্যে কতক্ষণ আমাদের মনে কৃষ্ণ ভাবনা থাকে। বাড়িতে এত লোক চলে এসেছিল যে আমি আমার বারান্দা থেকে বেরোতেই পারছিলাম না। হ্যাঁ, আমাদের গেটটা পুরো জাম হয়ে গেছিলো, না কেউ ঢুকতে পারছে না কেউ বেরোতে পারছে। আমি নিজে বাড়ির লোক হয়ে ঢুকতেও পারছি না, বেরোতেও পারছি না। বাঙালিদের এই গানটা খুব পছন্দের। কি মজা, আর কপিরাইট খাবো না। এত নাচানাচির পরে আমরা 4 জনে মিলে এখানে খাচ্ছি, আর সবাই মিলে ঘুমোতে চলে গেছে, আর আমরা নিচে যাচ্ছি। হ্যাঁ, ভোগের পোলাও, এটা হচ্ছে সাবুর পোলাও। হ্যাঁ, যেহেতু আজকে একাদশী আর যেহেতু কীর্তন আছে বাড়িতে, সেই জন্য সাবুর পোলাও জুড়েছে, সেটাই খুব ভালো খেতে। সবাই দেখো দেখো প্লিজ। গাজরের হালুয়া আছে, আর ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলবো রাত্রিবেলা। একেবারে দেখাতে চাই তোমাদেরকে আমরা, যেটা হলো মানে এত খাটাখাটির পরেও আমার চোখে ঘুম নেই। গল্পের ধুন এতখানি আমাদেরকে গ্রাস করে নিয়েছে যে এখন আমি টাইম দেখাচ্ছি কতখানি, ছবিটাকে ইগনোর করো, বাট টাইমটাকে দেখো, আমি বলছি তাও 4:40 বাজে, 2024 বলছি, 24শে নভেম্বর, 4:40 বাজে রাত্রির। হ্যাঁ, রাত্রিরই বাজে। এখন আমরা জেগে আছি প্রায় 4:45, আমি এখনো জেগে আছি, আমার ঘুমো আসছে না। কালকে মা চলে যাবে একেবারে, তারপরে ঘুমোবো। তো কালকে সকালবেলা অনেক দেরি করে উঠবো, তাই এখন থেকেই গুড মর্নিং, যেহেতু অলরেডি 4:30 বাজে, তো 4টে মানে তো মর্নিং, সো গুড মর্নিং, আ ভেরি গুড মর্নিং অ্যাকচুয়ালি। সো গাইস, আজকে 4th ডে, আজকে ঠাকুর চলে যাবে বিসর্জন, কিন্তু তার আগে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে রাত্রের জন্য, যাতে সবাই রাত্রির বেলা এসে টায়ার্ড না হয়ে পড়ে। টায়ার্ড করে রান্না করে যায় না, তাই জন্য এখনই করে নেওয়া হচ্ছে। তোমাদেরকে একটু শর্ট দেখিয়ে দেবো। তার আগে লাস্ট পিক আপ আমরা আজকে ঠাকুর চলে যাবে 2023, আবার 2024-এ দেখা হবে ঠাকুরের সাথে, নিশ্চয়ই দেখা হবে, আর তোমাদের সাথেও দেখা হবে খুব তাড়াতাড়ি। ফুলকপি আলু ছাড়ানো হচ্ছে। ধ্যাৎ,
আজকে হলো মা চলে যাবে, একটু পরে আমার বিসর্জনের জন্য রেডি হয়ে গেছি। মাকে নামানো হবে, বরণ করা হবে, দেন ভাসান। ভাসানের তো আনন্দ হচ্ছে, কিন্তু মা চলে যাবে সেটার একটা দুঃখ হচ্ছে। বিশ্বাস করো আমার এখনও মনে হচ্ছে যে আমি 6 মাস আগে ফিরে গেছি। আমি ভাসানের সময়তেই এখনও আছি। খুব ভালো লাগছে। হ্যাঁ, আমাকে কেউ দেবে না, আমি ছবি তুলতে পারবো না। ছোট্ট করে সিঁদুর খেলা হচ্ছে, আমি কেমন যাচ্ছে ব্যাটারি নিয়ে।
ভিডিওটা যখন এডিট করছি সেই সময় গঙ্গার ঘাটে দাঁড়িয়ে যেমন খারাপ লেগেছিলো ঠাকুর ভাসান হয়ে যাচ্ছে বলে, ঠিক ভিডিওটা এডিট করার সময় ঠিক তেমনই আমার খারাপ লাগছে। এতখানি বাজে লাগছে যে কী বলবো। আমার কোনো ব্যাপার না, ৮০ বছর আবার হবে, কিন্তু ভিডিওটা খুব তাড়াতাড়ি দেবো। আবার ৬ মাস দেরি করবো না, এইটুকু শিওর। আমাদের বাড়ির নিয়ম আছে যে যখন মাকে ভাসান দেওয়া হয়ে যাবে তারপরে জলে ডুব গেলে ওই গঙ্গা জলটা আনতে হবে, বাড়িতে মানে ছড়াতে হবে, সবাইকে দিতে হবে। তো সেটাই করা হচ্ছে। আর আমাদের ঠাকুরটা কিন্তু জোয়ারের সময় মানে ভাসান দেওয়া হয়েছে, খুব ভালো সময় সবাই বলছিল, সবই ভালো হলো। ভাসান দেওয়া হয়ে গেছে, ভাসান ডান। ভাসান দিয়ে আমরা চলে এসেছি, এবার একটু ছোট্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখি নিই। আমরা খেতে বসে যাই আর সেটা তোমাদেরকে দেখাই। খাবার দিচ্ছেন, হ্যাঁ ননি সবাই খেতে এখনো বসবে, অনেক টেস্ট সাজানো হয়ে গেছে। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে ডে 5, ঠাকুর বিসর্জন হয়ে গেছে কালকে রাতেই, তোমাকে সেই শর্টসগুলো আমি দেখিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আবার নর্মাল লাইফ শুরু হয়ে গেছে, কিন্তু নর্মাল লাইফ শুরু হয়ে গেলে কী হবে, হাতের মেহেন্দি এখনও ওঠেনি, তাই মন থেকে আনন্দ এখনও যায়নি। আবার ৮০ বছর আবার হবে, এখনও প্যান্ডেল লাইটস কিচ্ছু খোলা হয়নি, সব মানডে খোলা হবে, কারণ এখন সব বিয়েবাড়ির উইক পড়ে গেছে, এর জন্য ওখানেই সব কাজকর্ম হচ্ছে, এর জন্য আমাদের প্যান্ডেল তো খুলছে না। তাই একটু পুজো লাইফ এখনও আছে, তাই আমি এখনও ভিডিও বানাচ্ছি। তো তোমরা এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট তো করবে, আর সাবস্ক্রাইবটাও করে দেবে আমার ভিডিও সবচেয়ে আগে পাওয়ার জন্য, ঠিক আছে? আর পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও কিন্তু, যাতে আমার ভিডিও হলে তোমার কাছে ফটাফট নোটিফিকেশন চলে আসে, ঠিক আছে? চলো টাটা, পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে।